নমস্কার সকলকে। টার্গেট ফিক্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদেরকে কিছু আপডেট দেওয়ার ছিল, সেই জন্য ভিডিওটি করা। অ্যাকচুয়ালি সামনে কিন্তু তোমাদের যে যে কারণে বিভিন্ন রিক্রুটমেন্টগুলো আটকে রয়েছে, বেসিক্যালি ওবিসির যে কেসটা রয়েছে সেইটার স্ট্যাটাসটা কি রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আমি কিছু কথা তোমাদেরকে জানাবো, কিছু কথা তোমাদেরকে বলবো, যেটা না জানলে একদম নয়। কারণ কি, বর্তমান সময় দেখতে পাচ্ছ সমস্ত রিক্রুটমেন্টের যেটা কলকাতা পুলিশের এক্সাম হওয়ার কথা ছিল 1 সেপ্টেম্বর, তোমাদেরকে আগে থেকেই আমরা আভাস পেয়েছিলাম যে 1 সেপ্টেম্বর এক্সামটা হচ্ছে না। তাহলে কবে হবে, বা বেঙ্গল পুলিশের এক্সামই বা কবে হবে, তার কি আপডেট রয়েছে? তো সমস্ত কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হওয়া, অ্যাকচুয়ালি সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তবেই কিন্তু আমি আপডেট দিচ্ছি। এতদিন কিন্তু তোমাদের এই বিষয়ে কবে এক্সাম ডেট কী বৃত্তান্ত কোনোদিন আমি বলিনি। বিশেষ করে আজকে বলছি, তার কারণ রয়েছে। যেটা ওবিসি সংক্রান্ত যে কেসটা, সেটার আবার শুনানি রয়েছে 27 কি 28 আগস্ট, 27 বা অথবা 28 আগস্ট শুনানি রয়েছে। তো সেক্ষেত্রে এই কারণেই কিন্তু এই ওবিসি সংক্রান্ত কেসটার কারণেই কিন্তু সমস্ত রিক্রুটমেন্টে একটা প্রভাব ফেলেছে। ঠিক আছে, সেখান থেকে তোমাদের কিন্তু ডিমোটিভেট হলে চলবে না। তো এই কেসটা মোটামুটি কিছু একটা আপডেট হলেই, কিছু একটা যে রিক্রুটমেন্টগুলো এরকমভাবে বন্ধ তো রাখা যায় না। সেক্ষেত্রে কারা এফেক্টেড, কারা হচ্ছে আলটিমেটলি ছাত্র সমাজ, যারা অ্যাসপাইরেন্ট রয়েছে বিভিন্ন এক্সামের, তারাই কিন্তু আলটিমেটলি ভুক্তভোগী, বা তারাই কিন্তু সমস্যা ভোগ করছে। তো সেক্ষেত্রে সেই দিক থেকে দেখে বিচার করলে তোমাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। মানে কি, আশা রাখা যায় যে পুজোর পরে পরে কিন্তু বিভিন্ন এক্সাম হবে। আমরা দেখেছি পিএসসি তরফ থেকে মিসলিনিয়াসের এক্সাম ডেট তো ঘোষণা হয়েই গেছে। তো সেক্ষেত্রে মিসলিনিয়াসের এক্সাম ডেটটা যথারীতি যথাসময়ে হবার কথা। আর সঙ্গে সঙ্গে কিন্তু ডব্লিউবিসিএস এর রিক্রুটমেন্ট বা নোটিফিকেশনটা 2024-এর নোটিফিকেশনটাও কিন্তু সেই কারণেই বার করছে না, যে কিভাবে ভ্যাকেন্সিটা ইয়ে করবে, ডিস্ট্রিবিউট করবে, ওবিসি ক্যাটাগরির কিভাবে সেইভাবে রাখবে। হ্যাঁ, তো গভর্নমেন্ট চাইলে অনেক কিছুই করতে পারে। অ্যাকচুয়ালি এটা একটা মনে করলে যে তোমরা ধরে নাও এটা একটা অজুহাত ছাড়া কিছু না। ঠিক আছে, অজুহাত ছাড়া তো কিছু না। তো আমার পার্সোনালি এটা মনে হয় যে অজুহাত। এবার তোমাদের জানি না, তোমরা মতামত জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো যে এটা বিষয়টা কি চলছে অ্যাকচুয়ালি। দেখো, বর্তমান সময় সবচেয়ে বেশি ভুক্তভোগী কিন্তু কারা? ছাত্র সমাজ, স্টুডেন্ট, একটা কথাই বারবার বলবো। আর তার কারণও রয়েছে। কারণ কি, স্টুডেন্টরা, যে অ্যাসপারেন্টসরা, তারা অ্যাকচুয়ালি সবাই আমরা ভীত। অ্যাকচুয়ালি সকলেই আমরা কিন্তু ভীত, এক প্রকার ভয়ে ভয়ে থাকি যে হ্যাঁ, আমরা যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি বা কোনো আওয়াজ তুলি, তাহলে কিন্তু আমাদেরকে যে কোনো সময় যা কিছু হতে পারে, বা এই ভয়টা আমাদের কাজ করে যে কখন কি হয়, সেটার কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নেই। যে কিভাবে আমাদের রিয়াক্ট করে বা গভর্নমেন্ট আমাদের কিভাবে প্রেশারাইজ করে, তার তো হদিশ নেই। তো সেই কারণে সবাইকে কি করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে, তোমাদের যে যেখানে যে সমস্ত গ্রুপ রয়েছে, যে সমস্ত স্টুডেন্ট রয়েছে, সবার আগে তোমরা সংঘবদ্ধ হয়ে একটা চেষ্টা করো শান্তিপূর্ণ প্রোটেস্ট করার। আমি আহ্বান জানাবো যে তোমরা চেষ্টা করো, বিভিন্ন জেলার ছাত্রছাত্রী যারা রয়েছে, তারা কিন্তু কথা না বললে বা আওয়াজ না তুললে কেউ কোনো কথা শুনবে না। পরিষ্কার কথা, কেউ কোনো কথা শুনবে না। এভাবেই চলতে থাকবে, সিস্টেমের মতো করে চলতে থাকবে। আর তোমরা তোমরা তোমাদের মতো করে সকলে ভুক্তভোগী হবে, এর বাইরে কিছু না। বুঝলে, এর বাইরে এক পাও না। তাই সুতরাং দেখো, যে যেখান থেকে আছো, যতটা সম্ভব সবাইকে সংঘবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে তোমাদের দাবিটা জানাতে পারো যে আমরা এতদিন ধরে ভুক্তভোগী হচ্ছি বা এত সমস্যা ফেস করছি। হুম। একটা ছাত্রই তো জানে যে ছাত্রের কতটা দুঃখ হতে পারে, কি অবস্থা হতে পারে, তাই না? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলবো যে সবসময় তোমরা সংঘবদ্ধভাবে আগাও, সংঘবদ্ধভাবে দাবি তোলো, এবং সাথে সাথে প্যারালালি তোমরা গ্রুপ স্টাডি করতে থাকো। গ্রুপ স্টাডি করো, 4-5 জন বন্ধু মিলে এক জায়গায় যদি গ্রুপ স্টাডি করা যায়, তাহলে কিন্তু অনেক বেনিফিট পাওয়া যায়, অনেকটাই বেনিফিট পাওয়া যায়, এবং প্রিপারেশনটাও জোরদার হয়। ঠিক আছে, সামনে তবে এটুকু বলবো, সামনের পরীক্ষাগুলো কিন্তু ফিক্সড। মোটামুটি ক্লার্কশিপের তো ডেট আমরা সকলেই জেনে গেছি, নভেম্বর মাসে হবে।
আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ আশা রাখি যে ওরকম টাইমে ডিসেম্বর বা জানুয়ারি এই টাইমে হওয়ার প্রবাবিলিটি, ঠিক আছে? ডিসেম্বর বা জানুয়ারি মাসে আশা করি এই এক্সাম গুলো, বা নভেম্বর মাসেও হতে পারে, ঠিক আছে? নভেম্বর মাসেও হতে পারে। নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই 3টে মাসকে টার্গেট করেই আগাতে হবে তোমাদেরকে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে বর্তমানে রাজ্যের অস্থিরতা, এটা তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে কি পরিমাণে অ্যাকচুয়ালি মহানগর কিন্তু উত্তাল এক কথায়। জানি না সেটা সামনে যে দেখতে পাচ্ছ যে এখন বিভিন্ন নিউজ চ্যানেলে তোমরা খবর পাচ্ছ যে 27 তারিখে নবান্ন অভিযানের ডাক দিয়েছে, সাধারণ মানুষের ডাক, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। হুম। তবে আমি বলবো আমার একটাই বার্তা থাকবে যে যে যেখানেই আন্দোলন মানে যা খুশিতেই যোগ দাও না কেন, কোনো হিংসাত্মক দল বা কোনো প্ররোচনায় পা দেবে না, ঠিক আছে? সঠিকভাবে তোমার প্রতিবাদ জানানোর ভাষা রয়েছে মুখের, সেখানে কোনো হিংস্রতার আশ্রয় নেওয়ার বা হিংস্রতার সমর্থন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? মুখের আওয়াজ দিয়ে অনেক কিছু করা যায়। হ্যাঁ, সংঘবদ্ধ আওয়াজের শক্তি কিন্তু অনেক বেশি। সুতরাং সেক্ষেত্রে কোনো হিংস্রতা বা কোনো প্ররোচনায় পা না দেওয়াই বেটার, ঠিক আছে? কোনো পরিচালনায় পা না দেওয়াই বেটার। তো সেক্ষেত্রে তোমরা সেইভাবে সুন্দরভাবে সংঘবদ্ধভাবে প্রিপারেশন করতে থাকো, গ্রুপ স্টাডি করতে থাকো, এবং স্টাডিটাকে তোমরা কন্টিনিউ করো, যে কোনো মূল্যে কন্টিনিউ করো, ঠিক আছে? নানান প্রতিবন্ধকতা, নানান বাধা বিঘ্ন আসতেই থাকবে, সমস্ত কিছুকে অতিক্রম করেই কিন্তু জীবন, ঠিক আছে? থেমে থাকলে হবে না। হুম। তো আমি চেষ্টা করব তোমাদের যারা আমার ব্যাচে রয়েছে তাদেরকে প্রত্যেককে মোটামুটি আগামী সানডে থেকে একটা রুটিন ওয়াইজ ক্লাস দেবার, কারণ কি থেমে থাকলে, এই মুহূর্তে থেমে থাকলে হবে না, ঠিক আছে? আমি এটা বিশ্লেষণ করে দেখলাম পার্সোনালি, এই মুহূর্তে যদি থেমে থাকা হয় সেটা একান্ত মানে অত্যন্ত অত্যন্ত একটা ভুল পদক্ষেপ হবে। তো আশা রাখি আগামী সানডে তোমাদের সাথে খুব ভালোভাবে ইন্টারাক্ট করতে পারবো, ইউটিউবের ক্লাস আসবে, ইউটিউবের ক্লাসগুলো তোমরা পাবে। তো যাই হোক, এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও বলছি, সবার প্রতি আমার শুভকামনা রইল। তোমরা যারা স্টুডেন্ট ছাত্র সমাজ আছো, যারা অ্যাসপাইরেন্ট আছো, বিভিন্ন এক্সাম দেবে, কেউ এনটিপিসি, কেউ রেলওয়ে, হ্যাঁ, কেউ বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি, তো কেউ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো সেক্ষেত্রে যে যার মতো যেই প্রিপারেশনটা করছো সেটাকে আগিয়ে নিয়ে যাও, ধরে থাকো, লক্ষ্য স্থির করে এগিয়ে যাও, দেখবে তোমার সফলতা আসবেই। তবে কি, মাঝে মাঝে সময় সময় সংঘবদ্ধ হয়ে তোমরাও প্রতিবাদের ভাষা আওয়াজ তোলো, মুখে আওয়াজ তোলো, কোনো হিংসাত্মক নয়, মুখে কথা বলো যে আমাদের এটা দাবি, আমাদের এটা অধিকার। সেই অধিকারটা চেষ্টা করো, সেই অধিকারটা গভর্নমেন্টের কাছে পৌঁছাবার, সেই আওয়াজটা গভর্নমেন্টের কাছে যাতে পৌঁছায় সেরকম ভাবে প্রচেষ্টাটা করো। আর সঙ্গে তো প্রিপারেশন করছোই, ঈশ্বরের প্রতি সমর্পণ রাখো। হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের ভালো করবে ঈশ্বর। সবাইকে শুভকামনা, সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম ভিডিওটি। শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পড়াশোনা করো। আগামী দিনে সকলের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। শুভরাত্রি।